দেখে আমার ছেলেরে আমি দখলও দেই না। আমার 12 বছরের ছেলেরে ঘুম পাতাইতেছি। নির্দোষীরে দোষী বানাইছে আমার ময়নারে। আমার ময়নারে দোষী বানাইছে। আমি জনগণের যে বিচার চাই, দশের বিচার পাই। এক ঘন্টাঘর বাসটি নেতে আমার দোকান চলে বেশি। এরা দোকানের লিসালিসি এরা মিথ্যা মামলা দিয়া আমার ছেলে নিতে। আমি বিচার চাই। এক ঘন্টাঘরের বাসটি বিচার চাই। এক ঘন্টাঘরের কমিটির বিচার চাই। আমি তামিনী বলের বিচার চাই। আমার ময়নারে লয়ে আমি ঘরে ঘুমাই লেছি। ময়নার বাপ হয়েছে তখন আমার ময়না হয়েছে কুলের শিশু। আমার 12 বছরের সন্তান। আমার ময়নারে লয়ে গেছে। আমি কি করবো বললা? আমি জনগণের বিচার চাই। আমার পুতের বিচার চাই। মুক্তি চাই। মিথ্যা মামলা প্রত্যাহার চাই। মুক্তি চাই। মিথ্যা মামলা প্রত্যাহার চাই। নিঃশর্তে মুক্তি চাই। মিথ্যা মামলা প্রত্যাহার চাই। নিঃশর্তে মুক্তি চাই। অন্যায় ভাবে তারা মিথ্যায় মামলা চড়াই দিচ্ছে। আমার ভাই রাত্রে আমাদের সঙ্গে ঘুমিয়েছিল, তাকে অনেক মিথ্যা মামলা চলেছে। আমার ভাইয়ের মুক্তি চাই। আপনারা এই মামলা সম্বন্ধে অবগত আছেন যে মামলাটিতে তামিমকে ফাঁসানো হয়েছে। তামিমের এই মামলাতে তার এজাহারে কোনো নাম নাই এবং আমরা তামিম যে এটার সাথে কোনো পর্যায়ক্রমে জড়িত আছে আমরা কিছুতেই তার কোনো প্রমাণ পাই নাই। এক কথা তামিম কিন্তু একমাত্র আমাদের অঞ্চল ভিত্তিক একটা ভালো ছেলে। তামিমের জন্য আপনারা দেখেন গ্রামবাসীরা কিন্তু প্রচুর মানুষ উপস্থিত হয়েছে তার মুক্তির দাবিতে। আমরা যদি এই ঘটনার দ্রুত কোনো নিষ্পত্তি না হয় তা আমরা কঠিন ব্যবস্থা নেব এবং থানা ঘেরাও করবো তামিমের জন্য। এলাকাবাসী কিন্তু থানা ঘেরাও করতে প্রস্তুত আছে যে কোনো মুহূর্তে। আপনারা জানেন তামিম আসলে ফল ব্যবসায়ী ছিল। হ্যাঁ, ঢাকা মহাসড়ক এখানে আমরা যে অবরোধ করেছি আজকে, তামিম একজন ভালো ছেলে। এই হিসাবে গ্রাম থেকে প্রচুর মানুষ তামিমের মুক্তির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা তামিমের নিঃশর্তে মুক্তি চাই। আমরা তামিমের তামিমের কিছু